أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসটি হলো অষ্টম শ্রেণীদের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ চ্যাপ্টারের পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই কার্যকর একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। প্রথমে যাব মহাকর্ষ সম্পর্কে। আমরা পার্ট 1 সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মহাকর্ষ পার্ট 1-এ রয়েছে প্রথমত মহাকর্ষ সম্পর্কে। এই মহাকর্ষ আসলে কাকে বলে? মহাকর্ষে দুইটা বিষয়। একটা হলো এই গোটা পৃথিবীর মধ্যে যদি একটা বস্তু থাকে সাথে আরেকটা বস্তু থাকে, এদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলা হয় এই মহাকর্ষ। অর্থাৎ এই মহাবিশ্বের মধ্যে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটাই মহাকর্ষ। যেমন একটি আম গাছের মধ্যে দুটি আম আছে, এদের মধ্যকার যে আকর্ষণ, এটাকে বলা হয় মহাকর্ষ। শিক্ষার্থীরা, আসলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মহাকর্ষ বলতে বোঝানো হয় দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। যদি সহজ ভাষায় তুমি পরীক্ষা লিখতে চাও, দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকেই মহাকর্ষ বলে। এই মহাকর্ষ নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী নিউটন। এজন্য একটি সূত্র রয়েছে, নিউটনের মহাকর্ষ সূত্র। এই নিউটনের মহাকর্ষ সূত্রটা কি আসলে? এই সূত্রে রয়েছে দুটি পার্ট। কয়টি পার্ট? এই সূত্রে রয়েছে দুটি পার্ট। এক নম্বর হলো যে এখানে একটা বস্তু রয়েছে, এখানে আরেকটা বস্তু রয়েছে। এই দুটি বস্তুর মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বল কাজ করবে, যাকে আমরা এফ দ্বারা চিহ্নিত করব। এবং এই বস্তুটির ধরি ভর m1 আর এই বস্তুটির ভর ধরি আমরা m2, এবং এই বস্তু আর এই বস্তু এর মধ্যকার দূরত্ব ধরি d। এখন এই এফ এর সাথে এই d এর কী সম্পর্ক জানবো, এবং m1 আর m2 এর সম্পর্ক কী সেটাও জানবো। এগুলো নিয়েই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। সূত্রটার প্রথম অংশে কি, এই এফটা হবে, এই আকর্ষণ বল হবে এই দুই ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 m2। এফ সমানুপাতিক m1 m2। এই সমানুপাতিক চিহ্ন নির্দেশ করে যদি এই ভরের গুণফল বা ভর চেঞ্জ হয়, পরিবর্তন হয়, বেড়ে যায়, তাহলে অবশ্যই এই আকর্ষণ বলটাও কী হবে? বেড়ে যাবে। যদি এই ভর বা ভরের গুণফল কমে যায়, তাহলে এই আকর্ষণ বলও কমে যাবে। এক কথায় এই সমানুপাতিক চিহ্ন বলতে বোঝানো হয় যদি এগুলো বাড়ে তাহলে এটা বাড়বে, যদি এগুলো কমে তাহলে এটা কমে যাবে। এটা হলো একটা অংশ। দ্বিতীয় অংশ হলো এই আকর্ষণ বলটা হবে যে দূরত্ব রয়েছে, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলতে চিহ্ন একই, কিন্তু যদি ভগ্নাংশ থাকে এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। দেখতে কিন্তু সমানুপাতিক চিহ্নই, তো এইটাই যখন আমাদের ভগ্নাংশ আকার হবে তখন আমরা এটাকে নাম বলি ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই এফ যদি বেড়ে যায় তাহলে অবশ্যই এই ডিটা কমে যাবে, অথবা ডি যদি বেড়ে যায় এফ কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দুই অংশ পেলাম। তাহলে সূত্রটা কি? সূত্রটা হলো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে
যে আকর্ষণ বল তা হবে এই দুটি বস্তুর মধ্যকার ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। প্রিয় শিক্ষার্থী, নিউটনের মহাকর্ষ সূত্র তোমরা এই অধ্যায়টি আমরা আজকে যে আলোচ্য টপিকগুলো আলোচনা করছি সেটা হলো পৃষ্ঠা নাম্বার 66। কেমন? এই পৃষ্ঠায় গিয়ে তোমরা আলোচ্য বিষয়গুলো পাবে। এখান থেকে বোঝার চেষ্টা করবে আসলে কিভাবে এই অধ্যায়টা তুমি আয়ত্ত করতে পারো। এখন এই দুটি সূত্র যদি আমরা একত্র করি তাহলে আমাদের কি দাঁড়ায়? সমন্বয় করলে এফ সমানুপাতিক m1 m2 বাই ডি স্কোয়ার। এই সমানুপাতিক চিহ্নকে আমি যদি উঠাই দিতে চাই, এখানে একটা ইকুয়াল আসবে এবং সমানুপাতিক ধ্রুবক আসবে, অর্থাৎ এফ ইকুয়াল বড় জি m1 m2 বাই ডি স্কোয়ার। তাহলে এই যে এফ সমানুপাতিক m1 m2 বাই ডি স্কোয়ার ছিল, এখান থেকে আমাদের আসলো এফ ইকুয়াল বড় জি m1 m2 বাই ডি স্কোয়ার। এই বড় জিটা হলো একটা ধ্রুবক, এটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। কি বলা হয়? মহাকর্ষ বা মহাকর্ষীয় ধ্রুবক। এটা আবার আমরা সংজ্ঞা জানতে পারবো যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। কেমন? তো এখন জানবো এই মহাকর্ষীয় ধ্রুবক যে বললাম জি, এটা আসলে কাকে বলে। কেমন? যেহেতু এখানে আমরা ইকুয়েশন পেয়েছিলাম যে m1 m2 বাই ডি স্কোয়ার, এটাকে আমরা যদি সাথে লিখতে চাই তাহলে লিখতে পারি যে এফ ডি স্কোয়ার ইকুয়াল জি m1 m2 এফ ডি স্কোয়ার বাই m1 m2 ইকুয়াল জি। এখন এই যে এফ মানে কি? 1 নিউটন, তাই না? ডি এর একক হলো মিটার, m1 বা m2 এদের একক হলো কেজি। তো বলতে পারি একক ভরের কটা বস্তু? দুইটা বস্তু। এই একক ভরে দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে বলা হয় কি? মহাকর্ষীয় ধ্রুবক। দেখো, সমীকরণ থেকে আমরা সংজ্ঞা দাঁড় করাতে পারবো। একক ভরে দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে বা 1 মিটার দূরত্বে দুটি বস্তু একক ভরে দুটি বস্তুকে স্থাপন করলে এটি যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এই মহাকর্ষীয় ধ্রুবকের নির্দিষ্ট মান রয়েছে। মহাকর্ষীয় ধ্রুবকের নির্দিষ্ট মান হলো 6.673 গুণ 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। শিক্ষার্থীরা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষা আসে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? 6.673 গুণ 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই জায়গা থেকে আমরা আরও কিছু জানবো যে আসলে এই যে এফ সমানুপাতিক m1 m2 রয়েছে বা এফ সমানুপাতিক 1/d স্কোয়ার রয়েছে, আসলে সমানুপাতিক চিহ্ন দিয়ে কী কী এমসিকিউ আসতে পারে, ব্যস্তানুপাতিক চিহ্ন দিয়ে কী কী এমসিকিউ আসতে পারে। এই m1 m2 যদি ভর দ্বিগুণ করা হয় বলও কী হবে? দ্বিগুণ হবে। কিন্তু দূরত্ব দ্বিগুণ করা হলে বল হবে 1/4, মানে 1/4 হবে। আবার এই দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে কিন্তু বল কী হবে? দ্বিগুণ হবে, মানে বিপরীত ঘটনা ঘটতেছে। কেমন? অর্থাৎ এখানে বাড়লে বাড়ছে, এখানে কমলে বাড়ছে, বাড়লে কমছে। তাহলে আমরা আশা করি এই সূত্রটি খুব ভালো করে আমরা বুঝতে পেরেছি
আমরা যদি এই ভিডিওটি ভালো করে দেখি আর বইয়ের সাথে মিলাই, তাহলে সূত্রটা খুব ভালো করে আয়ত্ত হবে ইনশাআল্লাহ। এবার আমরা দেখাবো এই অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে করা যায়। এই অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে করা যায়, প্রশ্নগুলো কিভাবে আসে। বলে যে গয়ে যে প্রশ্নগুলো আসে, দুটি বস্তু দেওয়া থাকে, এখানে একটা চিত্র থাকে, এখানে একটা চিত্র থাকে, বলে দেয় যে এটার এখানে ধরো এই একটা ভর থাকে 1 কেজি, এখানে ধরো 1 কেজি। এটাকে আমরা বলতে পারি এটা M1, এটাকে আমরা বলতে পারি M2। এদের মধ্যকার দূরত্ব ধরো থাকে 2 মিটার, সাপোজ অন্যান্য থাকতে পারে, আমরা বোঝার জন্য 2 মিটার। তাহলে এফ কত, এই দুইটা বস্তুর মধ্যকার এফ কত, এটা প্রশ্ন আসে গয়ে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সূত্র লিখবো এফ ইকুয়াল বড় জি M1 M2 বাই ডি স্কোয়ার। অঙ্ক করার সময় আমরা সূত্র লিখবো, ডান পাশে লিখবো কী কী আছে, লিখবো এখানে লিখে, যেমন M1 প্রথম টাকা ধরবো M1 1 কেজি, তারপরে M2 হলো এটা 1 কেজি, দূরত্ব আছে ডি হলো 2 মিটার, আর এফ ইকুয়াল হলো হোয়াট, কী আছে আমরা বের করবো। এখানে মান বসাবো, জি এর মান হলো 6.673 গুণ 10 ইনভার্স 11 গুণ, আর M1 হলো 1 গুণ M2 হলো 1, ডি এর মান হলো 2 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে হিসাবটা ভুল হয়, হিসাবটার ক্ষেত্রে একটু বলছি যাতে ভুল না হয়, সঠিকভাবে করতে পারো, এই জন্য একটু মনোযোগ দিবে এই জায়গাটাতে। আগে এই কাজটা করবা, এই ডান পাশে যে কাজটা রয়েছে এই কাজটা আগে শেষ করবা, কেমন? যে মানটা সেটা হুবহু থাকবে, থেকে 6.673 গুণ 10 ইনভার্স 11 দিয়ে গুণ দিয়ে এখানে 1 গুণ করলে কত হয়? 1 হয়। 2 স্কোয়ার মানে কি 4, তার মানে 1/4, 1/4 এভাবে লিখতে পারো। অথবা এটাকে ক্যালকুলেটর করে 1/4 ইকুয়াল 1/4 ইকুয়াল দেখো তো আসছে 0.25। এখানে তুমি লেখো 6.673 গুণ 10 ইনভার্স 11 গুণ 0.25। শিক্ষার্থী, এই 0.25টাকে এটার সাথে তুমি শুধু এই মানটা গুণ দাও, এই দুইটা মান গুণ দাও। গুণ দেওয়ার পরে নিচে লিখে ফেলো কত আসলো হিসাব করে, এবং এখানে ক্যালকুলেটর অবশ্য অলরেডি মান আছে, সাথে গুণ দাও, গুণ 6.673, যে মানটা আসছে তুমি দেখো যে 1.66825 গুণ ওই যেটা বাকি ছিল এটা এখন লিখে বলবো, গুণ 10⁻⁻11, আর বল লেখা হলো নিউটন। শেষ অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি হিসাবটা তোমার বুঝতে পেরেছো। হিসাবটা খুব জরুরি, তোমার প্রয়োজন ভিডিওটা টেনে টেনে হিসাবটা দেখবা। এই হিসাবটা যদি তোমাদের ঠিক থাকে তাহলে অঙ্কটা খুব সুন্দর করে করতে পারবে। তো এই অঙ্কটা শেষ করবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব এই অধ্যায়ের এই সূত্র দিয়ে যে সৃজনশীল করা হয় গহ, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা আজকে ক্লাসটি কেমন লেগেছে সেটাও জানাবে ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ পাক যেন সুস্থ রাখে, আমাকে সহ, সেই কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।